Hello, 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 hello. Welcome you again to this amazing platform, Mary Jans, Mary Chuntus, Muntus, and my champions, class 8. Correct? তো সামনেই তোদের ফার্স্ট সামেটিভ এক্সাম এবং সমস্ত সাবজেক্টের মতোই ম্যাথসের জন্য তোরা পেয়ে যাচ্ছিস যে সাজেশনস। এবার ম্যাথসের তোদেরকে এখন থেকে অভ্যস্ত হতে হবে এটাতে যে ম্যাথসের সেরকম সাজেশন বলে কিছু হয় না। ঠিক আছে, মানে ম্যাথসের একটা কোশ্চেন দেবো আমি আর সেই কোশ্চেনটাই গিয়ে পড়ে যাবে, হয় এরকম হয় না এমনটা নয়, বাট এটাতে তোদের অভ্যস্ত হলে চলবে না। এবং এই রকমের একটা 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে সেইগুলো বলা সম্ভব নয়, তাই তো তার জন্য তোকে দেখতে হবে আমি যে ম্যারাথন ক্লাসটা নিয়েছিলাম সেই ম্যারাথন ক্লাসটা অবভিয়াসলি ছিল লাইভ, তো সেই ম্যারাথন লাইভটা দেখবি। এবং এখানে আমি যেগুলো বলতে চলেছি সেটা হচ্ছে টপিকগুলো, যে কোন কোন জায়গাগুলো থেকে বইয়ের কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে এবার তোদের ফার্স্ট সামেটিভে সেটা। তো চল আর বেশি একদমই দেরি না করে আমি তোদের স্টার্ট করে ফেলি যে কি আসবে সেটা। ঠিক আছে, প্রথম কথা, যেদিন আমি ম্যারাথন নিচ্ছিলাম সেদিনই যখন জিজ্ঞেস করেছি যে তোদের কোন কোন চ্যাপ্টারগুলো আছে, তো বেশিরভাগই 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত জানিয়েছিস। বাট আমি কিন্তু ম্যারাথন ক্লাসে 1 to 10 এই 1 থেকে 10টা চ্যাপ্টার পড়িয়েছি। তার মধ্যে থেকে যেটা 2 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ পাই চিত্র, এই পাই চিত্রটা কিন্তু এই যে পাই চিত্র চ্যাপ্টারটা এটার আলাদাভাবে একটা লাইভ আছে দেখবি, এখানে আমি একটা দুটো কোশ্চেন করিয়েছি। আর লাইভের মধ্যে মানে পুরো চ্যাপ্টারটা জুড়েই একটা ক্লাস ছিল আমাদের, তো অনেকক্ষণ ধরে আমরা পুরো যে চ্যাপ্টারটা রয়েছে তার পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখে নিবি। অ্যান্ড পাই চিত্র যে চ্যাপ্টারটা বলছি কেন বিস্তারিতভাবে তোদের ওখান থেকে দেখে নিতে বলছি, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, লং কোশ্চেন কিন্তু আসবেই আসবে একটা, আইদার আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে দিতে পারে বা পাই চিত্র অঙ্কন করতে দিতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, বাট আসবে লং কোশ্চেন। খেয়াল রাখবি লং কোশ্চেন আসবে। ঠিক আছে, লং কোশ্চেনের 4টে প্রকার আছে। এক হচ্ছে স্তম্ভচিত্র দেওয়া থাকবে, সেখান থেকে তোকে কোশ্চেনের অ্যান্সার বলবে, বা কোশ্চেনটা দেওয়া আছে সেখান থেকে স্তম্ভচিত্র বানিয়ে নিতে হবে, দুটো হলো। 3 নাম্বার হচ্ছে যে ডেটা দেওয়া থাকবে সেখান থেকে তোকে পাই গ্রাফ বানাতে হবে, বা পাই গ্রাফটা দেওয়া থাকবে সেখান থেকে তোকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টি ধাপ, এই 4টি টাইপ বলা যায়, এই 4টে টাইপেই থাকছে, আর কিন্তু অন্য কোনো টাইপ থাকছে না, এগুলো থেকেই আসবে পরীক্ষাতে। ঠিক আছে, দেন মূলত সংখ্যার দিকে যদি আমি আসি, চ্যাপ্টার নাম্বার 2 এর আগে বলে রাখি যে চ্যাপ্টার 1 যেটা পূর্ব পাঠ সেটাও কিন্তু আমি তোদের ম্যারাথনে করিয়েছি, তার কারণ পূর্ব পাঠটাও দেখছি রয়েছে ফার্স্ট সামেটিভে, কারণ পূর্ব পাঠের মধ্যে এরকম অনেক বীজগাণিতিক কোয়েশ্চেন্স রয়েছে, হ্যাঁ, যেগুলো খুব ইম্পর্টেন্ট স্পেশালি ফর 2 নাম্বারের কোয়েশ্চেন। কত নাম্বারের? এই 1 নাম্বার চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের কাছে মূলত সংখ্যা, সেই মূলত সংখ্যার থেকে মানে 3 নাম্বার চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 3, এখানে লিখে দিই চ্যাপ ফর মাই চ্যাম্পস। চ্যাপ্টার 3 তে কি থাকছে বেটা? চ্যাপ্টার 3 তে বেসিক্যালি থাকছে যে এখানের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেটা হচ্ছে 1 নাম্বার যে দুটো সংখ্যা দেওয়া আছে মূলত সংখ্যা, তাদের মাঝখানে 10টি বা 5টি, হ্যাঁ, এই রকমের মূলত সংখ্যা তোকে আবারও লিখতে হবে, এই একটা টাইপ। আর মানে এগুলো বলছি লং কোশ্চেনের জন্য, আর শর্ট কোশ্চেন তো যে কোনো একটা ধর সমাধান দিয়ে দিল, ঠিক আছে, সমাধান দিয়ে দিল, একটা ছোট্টখাটো সমাধান দিল, হ্যাঁ, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি টাইপের দেবে, যে সামথিং কিছু একটা আছে -8/3 ইন্টু কত হলে সেটাতে আসবে আমাদের 16/9। ঠিক আছে, এই রকমের আর কি, এই ধরনের কোয়েশ্চেন্স, এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল দিলাম ছোট্ট। এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে। আচ্ছা, এটা ছাড়াও রয়েছে ওই যে বিনিময় এবং সংযোগ নিয়ম প্রয়োগ করে, বিনিময় সংযোগ নিয়ম এর সাহায্যে, বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে যে একটা যোগফল আর একটা গুণফল ফাইন্ড আউট করতে বলেছিল এক্সারসাইজের, সেটা এখান থেকে এক্সারসাইজের আমি ক্লাসে করিয়ে দিয়েছি ম্যারাথন ক্লাসে, প্লাস বেটা এক্সাম্পলের সেম কোশ্চেন কিন্তু মানে সেম টাইপের একটা কোশ্চেন আছে। ঠিক আছে, একটা নয় দুটো আছে, যোগফলের জন্য একটা, গুণফলের জন্য একটা, ওই দুটো কোশ্চেনও দেখে যাবি। ঠিক আছে, মানে সবসময় এমনটা নয় যে এক্সারসাইজেরটাই দেবে, এক্সাম্পল ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, তাই এক্সাম্পলের গুলো করে যাবি। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি, এখানে এইগুলোই আছে, আর বিশেষ কিছু নেই।
এবার বহুপদী সংখ্যামালার গুণ এবং ভাগ আছে, গুণ তোরা করতে পারবি, গুণ করার স্ট্রাকচার দেখিয়ে দিয়েছে, গুণের কিচ্ছু নেই, হ্যাঁ গুণের মানে সিম্পল গুণ করতে দিয়ে দেবে, আর অথবা দিতে পারে গুণ নর্মালি দিতে পারে, অথবা দিতে পারে সূত্রের সাহায্যে গুণ করো, এইটুকুই। নেক্সট হচ্ছে ভাগ, ভাগের ক্ষেত্রে কি দেবে, ডিরেক্টলি ভাগ। এবার দেখ পরীক্ষায় যদি গুণ পড়ে তাহলে ভাগ পড়বে না, ভাগ পড়লে গুণ পড়বে না, কারণ একটা চ্যাপ্টার থেকে অতগুলো তো দেওয়া যাবে না। হ্যাঁ এবার যদি 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার হয় তাহলে গুণ ভাগ সবই দিয়ে দেবে, কারণ মাত্র 6টা চ্যাপ্টার আছে, আর তো কিছু করার নেই, সব দিয়ে দেবে তখন দেখবি। তখন আবার একটা স্তম্ভচিত্র পড়ছে, একটা পাইচিত্র পড়ছে। যাদের 1 থেকে 6 পর্যন্ত চ্যাপ্টার্স রয়েছে তাদেরকে বলে রাখছি যে স্তম্ভচিত্র পাইচিত্র সমস্ত কিছুই করে যাবি, কোনো কিচ্ছু বাদ দিবি না। যেরকম এখানে গুণ ভাগ সব করে যাবি। ভাগের মধ্যে হতে পারে যে দুটো ভাগ দিয়ে দিল, ধর একটা নর্মালি ভাগ দিল, আর একটা যেরকম করিয়েছিলাম না যে লেখা অঙ্কের মধ্যে ভাগ থাকছে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য অথবা প্রস্থ দুটোর মধ্যে যে কোনো একটা বলে দেওয়া আছে, আর অপরটা ফাইন্ড আউট করতে হবে, সেই ধরনের প্রবলেমস গুলো করে নিলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না ঘনফল, কি থাকবে ঘনফল, ঘনফল নির্ণয়, সিম্পল ঘনফল নির্ণয় বলতে পারে। আর 2 নম্বরের কোশ্চেনের জন্য হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, এই যে দুটো টাইপের কোশ্চেন, এই দুটো টাইপের কোশ্চেন করে নিলি, প্লাস ঘনফল নির্ণয়টা প্রপার করলি, যে জিজ্ঞেস করলো যে এই সংখ্যাটা কি আদৌ পূর্ণ ঘন সংখ্যা, জিজ্ঞেস করলো কোশ্চেন মার্ক, তোকে ফাইন্ড আউট করতে হবে, অ্যান্ড অবশ্যই সেই সংখ্যাটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবি। ঠিক আছে, আচ্ছা চ্যাপ্টার 5 হলো। চ্যাপ্টার 6 হচ্ছে কি আমাদের কাছে, চ্যাপ্টার 6 বিপ্রতীপকোণের ধারণা। ঠিক আছে, বিপ্রতীপকোণের ধারণা, বিপ্রতীপকোণ থেকে কিন্তু শুধু কোশ্চেনসই আসবে। বিপ্রতীপকোণ মানে এই দুটো কোণ, এই দুটো কোণ কি আসে সমান, বিপ্রতীপকোণগুলো সবসময় সমান হয়। এবং বিপ্রতীপকোণটা কিভাবে তৈরি হয় না, দুটো সরলরেখাংশ যখনই পরস্পরকে ছেদ করে তখনই বিপ্রতীপকোণটা তৈরি হয়। ঠিক আছে, যাদের 6 নাম্বার পর্যন্ত আছে তাদের 6 নাম্বারই এখানেই শেষ। আচ্ছা বাট যাদের চ্যাপ্টার 7 আছে, ধর মানে সন্নিহিত কোণ যেটা, ঠিক আছে, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, তারপর রয়েছে চ্যাপ্টার 8 যেখানে আমরা পেয়ে যাই একান্তর কোণ, অনুরূপ কোণ, সেইগুলো যেটার নাম কি না সমান্তর সরলরেখা ও ভেদকের ধর্ম। নেক্সট চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 কি রয়েছে না ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক। যাদের চ্যাপ্টার 9 পর্যন্ত আছে তারা চ্যাপ্টার 9 থেকে স্টার্ট দিবি, কারণ এখান থেকে একটা আমাদের উপপাদ্য চলে আসতে পারে। ঠিক আছে, একটা উপপাদ্য চলে আসতে পারে। এখানে দুটো বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য রয়েছে, সেই দুটো ইম্পর্টেন্ট উপপাদ্য কি না, একটা ত্রিভুজ রয়েছে ধর, হ্যাঁ বলছি যদি এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু এদের দৈর্ঘ্য যদি সমান হয়, ধরলাম এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এদের বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান হবে, এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, এগুলো সমান হবে। আবার উল্টোটাও, যে একটা ত্রিভুজ রয়েছে তার যদি যে কোনো দুটো কোণের মান সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, এই যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে সমান হবে, অর্থাৎ যেটা আছে সেটা প্লাস তার উল্টোটা, দুটোই কিন্তু আমার দুটো থিওরেমেই আমরা ভালো করে নেব। আর অবভিয়াসলি চ্যাপ্টার 8 বা 7 এই দুটো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেন্স। চ্যাপ্টার 8 এর মধ্যে উপপাদ্য রয়েছে, এটার মধ্যে থিওরেম রয়েছে, বাট এটার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিওরেম সেগুলো এগুলো। ঠিক আছে, এগুলো পড়ার চান্সটা সবচেয়ে বেশি। আর চ্যাপ্টার 8 বা এগুলোর থেকে কি আছে না কোয়েশ্চেন্স, শুধুমাত্র কোয়েশ্চেন্স নয় বেটা, 2 নম্বরের প্রত্যেকটা কোয়েশ্চেন্স প্লাস প্রয়োগ, যেগুলো অ্যাপ্লিকেশন। কিরকম অ্যাপ্লিকেশন, যে একটা ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সাথে সমান, সেটা দিয়ে দিল হয়তো, বা হয়তো দিয়ে দিল বলো যে ত্রিভুজের মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, সেটা দিয়ে দিল। বুঝতে পারছিস? তো এই ধরনের যে বিভিন্ন প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলো কিন্তু করবি। 9 পর্যন্ত বলছি, আর চ্যাপ্টার 10টাও একটু বলে দিই, কারণ এক দুজন বলেছিস চ্যাপ্টার 10 পর্যন্তই আছে। তো 10 পর্যন্ত চ্যাপ্টার যে 10 সেটা হচ্ছে ত্রৈরাশিক। ত্রৈরাশিকের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, 10 অবধি যখনই যাবে, হ্যাঁ তার মানে হতে পারে একটা 2 নম্বরের কোশ্চেনে ত্রৈরাশিকে দিয়ে দিল, হ্যাঁ 2 নম্বরের কোশ্চেনে 2 নম্বর যদি কোশ্চেন হয় সেখানে প্যারামিটার কতগুলো থাকবে, দুটো প্যারামিটার, সেখানে প্যারামিটার 2, হ্যাঁ অর্থাৎ এক্সারসাইজ 10.1 এর থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, আর 3 নম্বরের কোশ্চেনের জন্য কোথা থেকে আসবে, যেখানে প্যারামিটার 3 রয়েছে, তিনটে প্যারামিটার, যেটা হচ্ছে এক্সারসাইজ 10.2।
10.2 আর 10.1, 10.1 এর মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট লোক সংখ্যা দিন সংখ্যার সাথেই, অর্থাৎ ব্যস্ত সম্পর্কটাই বেশি ইম্পর্টেন্ট। আর 10.2 তে একটা সরল একটা ব্যস্ত হতে পারে, দুটোই সরল সম্পর্ক হতে পারে, দুটোই ব্যস্ত সম্পর্ক হতে পারে, ঠিক আছে? বাস এই হচ্ছে আমাদের গল্প, ওকে? তাহলে ব্যাস এখানেই আমি শেষ করছি। আর তোদের হোপফুলি পরীক্ষা খুব ভালো হবে, অ্যান্ড পরীক্ষা কেমন হচ্ছে বা এই সাজেশন ওয়াইজ তোরা ঠিকঠাক পড়ছিস কিনা সেই সমস্ত কিছু আমাকে একটু কমেন্ট করে জানাবি। এবার বলবি যে ম্যাম এত কিছু কমেন্ট করতে পারবো না, তাহলে বল যে হ্যাঁ ম্যাম পরীক্ষা ভালো হবেই হবে, এটা কমেন্ট করে যা। ভিডিওটা দেখলি তারপর এটা কমেন্ট করে যা যে আমাদের পরীক্ষা ভালো হবেই হবে ম্যাম, ঠিক আছে? ওকে বেটা, সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।